বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ইনফরমেশান আমি দেব, যেগুলো এই মার্চ মাস পর্যন্ত তোমাদের আবেদন চলছে। এই মার্চ মাস পর্যন্ত আবেদন চলছে, সেরকমই 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ইনফরমেশান দেব। ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমাদের প্রথম যে চাকরিটি সেটি হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে। এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে শূন্যপদ সেটি 323টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন, 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে। এটি আমি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে যদি বিলং করো, তোমার বয়সে 5 বছর ছাড়, এবং তুমি যদি ওবিসি কমিউনিটি থেকে বিলং করো, তোমার বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং আরেকটি কথা তোমাদের বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 44,900 টাকা মতো ইনিশিয়াল পে, এবং লেভেল 7 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট, আবেদন শুরু হচ্ছে সেটি হচ্ছে 7ই মার্চ থেকে, এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27শে মার্চ 2024। এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো, 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে যদি বিলং করো, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট যদি হও, তাহলে তোমার কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না। এখানে তোমাদের আবেদন করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে ভিজিট করতে হবে, upsc.government.in। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার আপনি লিঙ্ক দেন না, তো আমি লিঙ্কের সাথে সাথে আমি তোমাদের বলছি, এখানে আমি ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ কিন্তু টাইপ করে দিয়েছি। তোমরা গুগলে জাস্ট এই ওয়েবসাইটটা টাইপ করলেই কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারবে। কারণ তোমাকে আবেদন করতে গেলে এই ওয়েবসাইটেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী যে গুরুত্বপূর্ণ চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে গ্রেড 1 সিগন্যাল, যেটি টেকনিশিয়ান, এবং গ্রেড 3 সিগন্যাল। তো এখানে গ্রেড 1 এবং গ্রেড 3। তো এখানে তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যোগ্যতা থাকছে। এখানে তোমাদের মাধ্যমিক সঙ্গে কিন্তু আইটিআই করা থাকতে হবে। অবশ্যই যারা ডিপ্লোমা বা ডিগ্রি যাদের করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে কিছু কিছু পোস্টের জন্য। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন, 18 থেকে 36 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি আবেদন করতে পারবে গ্রেড 1 পোস্টগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, 18 থেকে 33 বছর হচ্ছে গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে। 18 থেকে 33 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি আবেদন করতে পারবে। অবশ্যই তোমাকে বয়স ক্যালকুলেট করতে হবে 1/7/2024 হিসাবে। এটি আমি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো, তাদের কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় আছে, এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তাদের আপার এজ লিমিটে তাদের 3 বছর কিন্তু ছাড় আছে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকছে দেখো, যারা গ্রেড 1-এর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 29,200 টাকা ইনিশিয়াল পে, এবং যারা গ্রেড 3-এর জন্য যারা আবেদন করবে তাদের 19,900 টাকা হচ্ছে ইনিশিয়াল পে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে দেখো, 500 টাকা আবেদন মূল্য। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেটরা কিন্তু দেবে। ঠিক আছে, এটি কিন্তু পরীক্ষার 2 মাস পরে কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে, 400 টাকা মতো তোমরা রিফান্ড পেয়ে যাবে। তুমি যদি এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেট যদি হও, তাহলে তোমাকে 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। এই 250 টাকাটাই কিন্তু তুমি পরবর্তী সময় কিন্তু তুমি রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি 9,000 মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে।
এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট দেখো, তোমাদের 9 মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 8 এপ্রিল 2024। আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তোমরা যে কোনো একটি আরআরবি কিন্তু তোমরা চুজ করে নিতে পারো, ঠিক আছে। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইউপিএসসির তরফ থেকে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে পোস্টে সেটি হচ্ছে সিভিল সার্ভিস এক্সামিনেশন 2024-এ। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে, সেটি আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে। কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট পাস হলেই আবেদন করা যাবে। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি 1056টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ 21 থেকে 32 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে। এটি আমি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে 5 বছর এজ রিল্যাক্সেশন, এবং ওবিসি কমিউনিটি থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন, এটি স্টার্টিং বেতন 56,100 টাকা। টিএ ডিএ এইচআরএ এগুলো কিন্তু তোমাদের এক্সট্রা থাকবে, অর্থাৎ বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং এখানে আবেদনের তোমাদের লাস্ট ডেট 14 ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 5 মার্চ হচ্ছে আবেদনের তোমাদের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য 100 টাকা আবেদন মূল্য লাগবে। যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে লাগবে। যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলা ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না। তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু গুগলে তোমাকে এটা সার্চ করতে হবে, করে তোমাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে, upsconline.nic.in। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ চাকরিতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের যে প্রিলি যে এক্সামের ডেটটা সেটিও কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। তো দেখো এখানে তোমাদের 26শে মে 2024 তোমাদের প্রিলি এক্সামটি কন্ডাক্ট করা হবে। পরবর্তী চাকরিটি হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি বিটেক অর এমসিএ, এই যোগ্যতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলে রাখি বিটেক কী নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কিন্তু পোস্ট আছে, যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল থেকে শুরু করে ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে কমিউনিকেশনস, টেলিকমিউনিকেশন, তো বিভিন্ন কিন্তু পোস্ট আছে, আইটি আছে। তো সেই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের বিটেক, যদি সেই সব পোস্ট নিয়ে যদি তোমরা বিটেক করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র আইটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি বিটেক করা থাকে এবং তোমাদের যদি অথবা তোমাদের যদি এমসিএ করা থাকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। বিস্তারিত জানতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে, AAI এই অ্যারো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এখানে তোমাদের যে টোটাল যে শূন্যপদ সেটি 490টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই যারা যারা ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি, যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 5 বছর বয়সে ছাড়, এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তাদের বয়সে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, প্রথমে যেটি থাকবে 40,000 টাকা মতো, তারপরে 3% কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার পরে 1,40,000 টাকা মতো তোমাদের বেতন হয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট, তো আবেদন যেটি শুরু হবে সেটি হচ্ছে তোমাদের 2রা এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 1লা মে পর্যন্ত তোমাদের আবেদন কিন্তু চলবে। এখানে যারা যারা ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের আবেদন মূল্য 300 টাকা দিতে হবে। এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2024।
এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে টোটাল যে শূন্যপদ সেটি ৩,৭৩৪টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। এটি আমি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তুমি যদি ওবিসি কমিউনিটি থেকে যদি হও তাহলে তোমার 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে যদি হও তাহলে তোমার 5 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদন হচ্ছে 1 মার্চ থেকে শুরু হয়েছে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 29 মার্চ 2024। সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তার জন্য তোমাদের ভিজিট করতে হবে www.police.government.in এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে। এখানে তোমাদের আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 170 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের শুধুমাত্র 20 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যারা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে, যারা যে কোনো শাখায় কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের টাইপিংয়ে কিন্তু দক্ষতা থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন সিভিল, অর্থাৎ সিভিল নিয়ে তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের জব পোস্টিং কলকাতাতেই হবে। এখানে তোমার বয়স যারা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর এবং যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তবে যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 36,425 টাকা স্টার্টিং বেতন পাবে যারা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে এবং যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 56,515 টাকা মতো বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 11 মার্চ 2024। খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের এর জন্য তোমাদের যদি ফুল ভিডিও দরকার হয় তো সেই ফুল ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলের ভিডিও লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। জাস্ট সার্চ করবে NCSM বলে সার্চ করলেই কিন্তু তোমরা ফুল ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে আবেদন মূল্য হচ্ছে 885 টাকা এবং এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং ওম্যান ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য নেই। তোমাদের যদি কোনো বিস্তারিত কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 567টি শূন্যপদে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে। অবশ্যই এটি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে বিলং করো তোমার বয়সে 5 বছরের ছাড় এবং ওবিসি কমিউনিটি থেকে যদি বিলং করো তোমার বয়সে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং বলে রাখি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 8 মার্চ 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য 100 টাকা আবেদন মূল্য যারা ইউআর
ওবিসি এবং ইডাব্লিউএস মেন ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে লাগবে। যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং যারা ওমেন ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক পাস সঙ্গে 50% মার্কস নিয়ে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এটি আমি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা এসসি এসটি তারা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14ই মার্চ 2024। এখানে তোমাদের আবেদন মূল্য 700 টাকা আবেদন মূল্য লাগবে যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস মেন ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে। যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলা ক্যান্ডিডেটদের শুধুমাত্র 200 টাকা আবেদন মূল্য লাগবে। তোমাদের অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে বিস্তারিত তথ্য জানার জন্য। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইউপিএসসি সিডিএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হবে, যেখানে তোমাদের ইন্ডিয়ান মিলিটারি, এয়ারফোর্স, নাভাল একাডেমি সহ বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হবে। যেখানে যোগ্যতা যেটি প্রয়োজন, শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 19 থেকে 24 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানেও যারা এসসি এসটি তারা 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 56,000 টাকা থেকে 1,77,000 টাকা মতো তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21শে এপ্রিল 2024। সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন মূল্য 200 টাকা আবেদন মূল্য ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটরা দেবে। অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট হবে, তারাই কিন্তু এই 200 টাকা আবেদন মূল্য দেবে। যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। তোমাদের ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে upsc.government.in। তোমরা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ চাকরিটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের দুটি ডিভিশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, একটি হচ্ছে শিয়ালদা ডিভিশন, একটি হচ্ছে হাওড়া ডিভিশন। এই দুটোরই কিন্তু আমার চ্যানেলে ভিডিও লিস্টে তোমরা ভিডিও পেয়ে যাবে, ফুল ভিডিও আছে যেখানে বিস্তারিত ইনফরমেশান আমি দিয়েছি এবং কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটিও কিন্তু বুঝিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদের বয়স যেটি প্রয়োজন সেটি 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন কমিশন বেসে বেতন, অর্থাৎ যেরকম টিকিট সেল হবে, যেহেতু স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে টিকিট সেলিং কাজের জন্য, তো সেক্ষেত্রে যেরকম টিকিট সেল হবে তার উপর কিন্তু পার্সেন্টেজে তোমাদের কিন্তু কমিশন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট, যারা শিয়ালদা ডিভিশনের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 19শে মার্চ হচ্ছে আবেদনের লাস্ট ডেট। যারা হাওড়া ডিভিশনের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 মার্চ 2024। এখানে তোমাদের আবেদন মূল্য কিন্তু কোনো নেই। তো এখানে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার পরে 2000 টাকার একটি সিকিউরিটি ডিপোজিট লাগবে, যেটি পরবর্তী সময় অর্থাৎ কন্ট্যাক্ট পিরিয়ড তোমাদের 5 বছর, এই 5 বছর কন্ট্যাক্ট পিরিয়ড যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন এই 2000 টাকাটা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারো এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। তো চলো পরবর্তী
তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশান দিয়েছি। 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেলে, এবং তোমাদের অবশ্যই বলবো ভিডিওটাকে কমপ্লিট দেখেছো এবং যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই কিন্তু বেল আইকন অল করে রাখবে, কারণ জব রিলেটেড কমপ্লিট ইনফরমেশান শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো আজকের মতো এটুকুই, টাটা।